নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, অবশেষে কি পরিবহন আইন নিয়ে পিছু হটল কেন্দ্রীয় সরকার? এই প্রশ্নটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সচিব অজয় ভাল্লার আশ্বাসের পর ফিরছেন কাজে চালকেরা। পরিবহন আইন নিয়ে জট কাটায় খুশি রয়েছেন ট্রাক চালকরা। স্বাভাবিকভাবেই গত কালকে যে পরিস্থিতি আমরা দেখেছিলাম, অবশ্যই কিন্তু পরিবহন আইনকে কেন্দ্র করে বিক্ষোভ করছিলেন ট্রাকের যারা চালকরা রয়েছেন তারা, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যখন তারা ট্রাক চালকরা ধর্মঘট করছিলেন এক প্রকার, সেই জায়গাতে কিন্তু একটা আশঙ্কা রয়েছিল যে এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে কিন্তু বেড়ে যেতে পারে জিনিসপত্রের দাম, কারণ ট্রাকের মধ্যেই ট্রাকের উপরেই কিন্তু নির্ভর করে রয়েছে গোটা দেশের বিভিন্ন সামগ্রী বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়ার বিষয়টা, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে কিন্তু তাই রয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই মুহূর্তে কি পরিবহন আইন নিয়ে এবার পিছু হটতে চলেছে কেন্দ্রীয় সরকার? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কিন্তু উঠছে এবং যেটা উঠে এসেছে এই মুহূর্তে, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে পরিবহন আইনকে জট কাটায়, পরিবহন আইন যে রয়েছে সেটার জট কাটায় কিন্তু অনেকটাই খুশি রয়েছেন যারা ট্রাক মালিকরা রয়েছেন। গোটা বিষয়টাকে কেন্দ্র করে সজল ঘোষ, যিনি সর্বভারতীয় পরিবহন নেতৃত্ব, কি বলছেন তিনি শুনবো। দেখুন, অ্যাকচুয়ালি কালকে আমাদের অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধি দল কালকে দিল্লিতে স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করে এবং একটা মিটিং হয়। সেই মিটিং অনেক রাত অব্দি চলে। এখন সেখানে তাদের ডিসিশন হয়েছে যে আগামী দিনে যদি এই যে কালা আইন যেটা লাগু করেছে 106-এর 2 ধারায়, সেটা হচ্ছে আপনারা জানেন যে ড্রাইভারের যে ক্ষেত্রে যে আইনটা চালু হয়েছিল সেই আইনের ক্ষেত্রে আমাদের নেতৃত্বের সাথে মাননীয় সচিব মহাশয়ের, কেন্দ্রীয় সচিব মহাশয়ের কথা হয়েছে এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমাদের এই আইনটাকে আর করা হবে না, ইমপ্লিমেন্ট করা হবে না। আর যখন যদি আবার কোনো সময় প্রয়োজন পড়ে তখন আমাদের যে অর্গানাইজেশন অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস তাদের সাথে আলোচনা করেই এই আইনটা এই সম্বন্ধে কোনো যে কাজ এগোনো যাবে, এইভাবে আশ্বাস দেওয়াতে আমাদের মোটামুটি একটা লিখিত পরিচয় হয়েছে, আদান প্রদান হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা সারা ভারতবর্ষে আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভার ভাইরা আছেন এবং ট্রাক মালিকরা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ করা হয়েছে যে আপনারা এখনকার মতো এটা স্থগিত রাখুন। আগামী দিনে যদি এর কোনো অসুবিধা হয় তখন আবার নতুন করে আন্দোলনের চিন্তা ভাবনা আমাদের হবে। এটা কি তাহলে আপনাদের একটা বড় জয় বলে মনে করেন? 100%। আজকে শুধু বড় জয় না, আপনি কৃষকদের কথাটা ভাবুন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আপনাদের তো আমরা আগেই বলেছি যে পরিবহন সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর, 90 লক্ষ থেকে 1 কোটি গাড়ি আমাদের অল ওভার ইন্ডিয়াতে রয়েছে। এর মধ্যে করোড় করোড় লোক আমাদের এর মধ্যে রুটি রুজির সাথে জড়িত আছে, 1.5-2 কোটি লোক। আজকে সেই জায়গাটায় দাঁড়িয়ে এটা তো পরিবহন একটা শিল্প সেক্টর, আর পরিবহনের উপরে যদি একটা বিশেষ চাপ আসে, যদি পরিবহন বন্ধ হতে থাকে সারা ভারতবর্ষটাই স্তব্ধ হয়ে যাবে। যার জন্য আজকে এই যে আমাদের যে সংগঠিত, আমরা যে সারা ভারতবর্ষে সংগঠিত ট্রাক মালিকরা, ট্রাক ড্রাইভাররা, এইটার জন্য আমরা যে চাপ আমাদের সৃষ্টি হয়েছিল কেন্দ্রীয় সরকারকে করা হয়েছিল, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আমাদের চাপের কাছে পিছু হাঁটে এবং আমাদের যে নৈতিক জয় যে সেটা আমরা পেয়েছি। এর জন্য আমাদের ট্রাক ড্রাইভার এবং যারা আমাদের ওনার্স আছে এবং সঙ্গে সাধারণ মানুষ জনগণও আছে, বিষয়টা ওনারা দেখেছেন যে এই ধরনের কালা আইন, কালা কানুন যেটা কেন্দ্রীয় সরকার একটা সৃষ্টি করতে বা ইমপ্লিমেন্ট করতে চেয়েছিল, সেই জায়গাটা থেকে ওনারা পিছু হেঁটেছে। এটাই হচ্ছে আমাদের বড় নৈতিক জয়। আপনারা শুনলেন সর্বভারতীয় পরিবহন নেতা সজল ঘোষ কি বলেছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে পরিবহন আইন নিয়ে কি এবার পিছু হটলো কেন্দ্রীয় সরকার, সেই প্রশ্নটাই কিন্তু উঠছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন এক ট্রাক চালক, শুনবো। আমার পাশে আছেন ভারতের মধ্যসংঘ ত্রিপুরা জেলার সভাপতি শ্রী সুব্রত রুদ্রপাল মহাশয়। আমি বিপ্লব দাস আমার নাম, বাড়ি ধর্মনগর। আমি ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মন্ত্রী মহাসংঘের
ত্রিপুরা প্রদেশের সভাপতি। অ্যাকচুয়ালি গত 10 নভেম্বর পার্লামেন্টে একটা প্রস্তাব এসছে, রিপোর্ট নাম্বার 248। তার মধ্যে একটা আমাদের মানে ভারতবর্ষের যে ড্রাইভাররা রয়েছে তাদেরকে নিয়ে একটা বিল পাস করা হচ্ছে। তো তার মধ্যে কিছু ডিমান্ড আছে, যেগুলি হচ্ছে একটা ড্রাইভার যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট কোনো কেস থাকে, তো তার ড্রাইভারের 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের জেল। তো সেটাকে নিয়ে পুরো ভারতবর্ষব্যাপী ভারতীয় মজদুর সংঘ তার প্রতিবাদে নেমেছে। তাই আমরা ত্রিপুরা রাজ্য আমরাও এটার প্রতিবাদে নেমেছি। গতকালকে আমাদের সেন্ট্রালের সঙ্গে স্টেটের বিভিন্ন জেলা মহকুমা যেগুলি আছে সব জায়গাতেই মিটিংটা হয়েছে। তো আজকে বিভিন্ন জেলাতে তা নিয়ে আমাদের মিটিং হচ্ছে। আগামীকালকে থেকে আমাদের কর্মসূচি, তার বিরুদ্ধে এটা কেন্দ্র করে তার বিরুদ্ধে আমরা কিছু কর্মসূচি হাতে নিয়েছি। তো কর্মসূচিগুলির মধ্যে আগামীকালকে বেলা 11টায় আমরা আইএসবি থেকে একটা ধর্ণা প্রদর্শন করব। সেটা হবে ডিএম অফিসের নিচে, শুধু ধর্ণা, কোনো রাস্তা ব্লক না, কোনো চাকা জামি এরকম কিছু নেই। আপনাদের মাধ্যমে আমরা সবাই ত্রিপুরার যে সমস্ত সুনাগরিককে তাও একটা বার্তা পৌঁছাতে চাচ্ছি, যেটা হচ্ছে গিয়া বিভিন্ন সংগঠন আমাদের ভারতীয় মজদুর সংঘের নাম করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন যাত্রীকে হ্যারাসমেন্ট করছেন যে স্ট্রাইক হবে, সেই হবে, কিন্তু ভারতীয় মজদুর সংঘ স্ট্রাইকে বিশ্বাসী না। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে জানান দিতে চাই যাতে অতি সত্ত্বর যাতে এই বিলগুলি আমাদের উপর থেকে প্রত্যাখ্যান করে। আর তাছাড়া আরো কিছু আমাদের এই মাসে আমাদের কিছু রয়েছে, কর্মসূচি রয়েছে। তার মধ্যে আগামী 3 তারিখ মানে আগামীকাল থেকে আমাদের ধর্ণা হবে, সেটা মহকুমা সাব ডিভিশন সব মিলিয়ে সব জায়গাতেই এই ধর্ণা প্রদর্শন হবে এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টে এই প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। আগামী 4 থেকে 7 জানুয়ারির মধ্যে সংসদে আমরা চিঠি পাঠাবো এই বিলটাকে যাতে প্রত্যাখ্যান করা হয়। আগামী 9 জানুয়ারি পরিবহন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা রাজ্যে আমরা চিঠি প্রদান করব। 10 জানুয়ারি জেলাভিত্তিক আন্দোলনও থাকবে এই কর্মসূচিকে কেন্দ্র করে। 11 জানুয়ারি ভারত সরকারকে চিঠি দেবো আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীকে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট সংগঠনের এক কর্মকর্তা কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে ধর্মনগর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সেই বক্তব্য পেশ করেছেন তিনি। এই ব্যাপারটাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু চলছে সিটি সেন্টারের সামনে বিক্ষোভ আন্দোলন এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে আরো কি বিস্তারিত জানাচ্ছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি জুড়ে গেছে টেলিফোন লাইনে। সুপ্রীতি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ট্রাক চালকদের ধর্মঘট গতকালকে থেকে দেখতে পাচ্ছি, আন্দোলন দেখতে পাচ্ছি আমরা, তাকে কেন্দ্র করে এই মুহূর্তে সেই আন্দোলন এখন এই মুহূর্তে আশ্বাস পাওয়ার পর তারা কাজে ফিরতে রাজি হয়েছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আগরতলায় কি প্রভাব দেখা যাচ্ছে বা ত্রিপুরা রাজ্যে কি প্রভাব দেখা যাচ্ছে? দেখো, হিট অ্যান্ড রান আইন, প্রথমেই তোমাকে বা দর্শকদের একটু ব্রিফ দিয়ে রাখি যে কি এই আইন বা কেনই বা হঠাৎই এই ধর্ণা আন্দোলন। সেই জায়গাতে দাঁড়িয়ে অর্ণব বলতে হয় যে দেখো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অপরাধ সংক্রান্ত নতুন আইন আনা হয়েছে, যার অধীনে থাকবে এই ট্রাক বা সেক্ষেত্রে চালকদের ক্ষেত্রে কি না, যদি কোনো ট্রাক বা কোনো ডাম্পার কাউকে যদি পিষে দিয়ে পালিয়ে যায় বা চলে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে তার 10 বছরের কারাদণ্ড হবে এবং এছাড়া জরিমানাও দিতে হতে পারে। এর আগে এই মামলায় কি হতো না, আসামি চালক কয়েকদিনের মধ্যেও জামিন পেয়ে যেতে পারতেন। তবে এই আইনে এখন কি হবে না, 2 বছরের কারাদণ্ডের বিধানও ছিল এর আগে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যে নতুন আইন আনা হয়েছে, সেক্ষেত্রে কার্যত যদি কাউকে পিষে দিয়ে পালিয়ে যায় সেক্ষেত্রে 10 বছরের কারাদণ্ড। এই কথা যখন ঘোষণা করা হয় তারপরেই কিন্তু গোটা দেশ জুড়ে কার্যত ট্রাক চালকরা আন্দোলনে নেমে পড়ে। এবং আজকের সকালের যে খবর, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলতে পারি যে দেখো, গাড়ি চাপা দেওয়ার এই যে আইন, এই আইন নিয়ে সরকার এবং পরিবহন মালিকদের মধ্যে ইতিমধ্যেই বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে আলোচনা হয়
আলোচনা সফল হয়েছে, ফলপ্রসূ হয়েছে বলেই প্রাথমিকভাবে নিউজ ভ্যানগার্ডের কাছে যে খবর এসে পৌঁছেছে। তারপরই কিন্তু ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ট্রাক চালকরা। বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি, গতকাল নিউজ ভ্যানগার্ড এই খবর পরিবেশন করেছে। রাজ্যের বুকেও সেই আন্দোলন আমরা দেখিয়েছি, একেবারে সুদূর ধর্মনগরের থেকে শুরু করে শহর আগরতলার বুকে, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে সকাল থেকেও আন্দোলন চলে। কিন্তু এই বৈঠকের পর অনেকটাই ফলপ্রসূ হয়েছে বলেই মনে করা হচ্ছে। সারা দেশের যে সমস্ত চালকরা রয়েছে তারা ধর্মঘট ইতিমধ্যেই প্রত্যাহার করে নিয়েছেন, যার নির্দেশও দিয়েছে পরিবহন সংস্থা। সরকারের পক্ষ থেকে আশ্বাস মিলেছে ইতিমধ্যেই বলে জানিয়েছেন পরিবহন সংস্থার পক্ষ থেকে। জানানো হয়েছে যে এই যে নতুন আইন, সেই নতুন আইন কিন্তু এখনো কার্যকর করা হয়নি। নতুন আইনের কথা শুধুমাত্র বলা হয়েছে এবং তারপরে বিক্ষোভ দেখা দিয়েছে। এখনো কিন্তু এই আইন কোনো মতেই কার্যকর হয়নি। ভারতীয় ন্যায় সংহিতার 106/2 ধারা, যে ক্ষেত্রে কার্যকর করার আগে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এই আইন আদৌ কার্যকর হবে কিনা। তবে প্রকৃতপক্ষে মোটরযান আইনের অধীনে যদি গাড়ি চাপা দেওয়া হয়, সেক্ষেত্রে আইনের অনেক বিরোধিতা রয়েছে। তাই বড় যানবাহন চালকরা সারা দেশে ধর্মঘট শুরু করেছিলেন ইতিমধ্যেই। সড়ক অবরোধ করা হয়েছিল, আইন বাস্তবায়ন না করার দাবি জানানো হয়েছিল এবং গতকাল আমরা দেখেছিলাম সন্ধ্যের সময় সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের পরিবহন সংস্থার বৈঠকও হয়। সেখান থেকে কার্যত আশ্বাস পাওয়ার পর আজ সকাল থেকে যে ধর্মঘট, সেই ধর্মঘট অনেকটাই প্রশমিত হয়। কোথাও কোথাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট। তবে রাজ্যের ছবি কি তুমি জানতে চাইছিলে, সেই জায়গায় দাঁড়িয়ে অন্য বলতে হয় যে রাজ্যের সকালেও আমরা যেটা দেখেছি যে একেবারে শহরের প্রাণ কেন্দ্র বলা যায় সিটি সেন্টার, সেই সিটি সেন্টারের সামনে কিন্তু ট্রাক চালক এবং সংঘের পক্ষ থেকে কার্যত আন্দোলন করা হচ্ছিল, ধর্ণা দেওয়া হচ্ছিল। অনতি বিলম্বে এই আইন বাতিল করতে হবে, নতুবা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন তারা, এমনটাই হুঁশিয়ারি উঠে এসেছে প্রত্যেকটা চালকের পক্ষ থেকে। বিশেষ করে সিটি সেন্টারের সামনে আজকের যে আন্দোলন, সেখানে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের উদ্যোগ ছিল এবং সেই উদ্যোগেই আজকে ধর্ণা চলে। দীর্ঘক্ষণের সময় এই ধর্ণা চলে। তোমাকে এখন আমি 12টা বাজে ঘড়িতে 12:30 বাজতে যাই, কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এই ধর্ণা, এই আন্দোলন চলেছে, যেটা শহরের বুকে। তবে আশা করা হচ্ছে যেহেতু কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে চালকদের, এবং সেই ক্ষেত্রে আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে, সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আন্দোলন, এই যে ধর্মঘট গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল একটা ধর্মঘটের, আজ সেই জায়গাতে দাঁড়িয়ে আলোচনা বা বৈঠকের পর অনেকটাই প্রত্যাহার হয়ে যাবে। যতটুকু বা যেটুকু রাজ্যের বুকে এখনো চলছে, সেটাও আগামী দিনে শেষ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কিন্তু এখনো তার যে সিদ্ধান্ত জানিয়েছিল তা এখনো কার্যকর হয়নি এবং এটি জানানোর পর থেকে কিন্তু তারা, অর্থাৎ ট্রান্সপোর্ট যে সমস্ত কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছে, তাদের সঙ্গে আলোচনার পরই তারা সিদ্ধান্ত দেন যে আপাতত এই ধর্ণা, এই আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য। তবে গতকালকেও আমরা দেখেছিলাম রাজ্যের বুকে আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলন বিক্ষোভ যদি চলতেই থাকতো তাহলে কিন্তু একটা দেশের বাজারে বড় সড় প্রভাব পড়তো। বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি যেরকম আটকে যেতে পারতো, তার সঙ্গে দেশীয় বাজারে দাম বেড়ে যেতে পারতো বিভিন্ন জিনিসে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা কৃত্রিম একটা টান পরিলক্ষিত হতো বিভিন্ন বাজার থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত এই ধর্মঘট অনেকটাই প্রশমিত হয়েছে। আগামী দিনেও এই ধর্মঘট থাকবে না বলেই মনে করা হচ্ছে কেন্দ্রের সঙ্গে আলোচনা সফল হওয়ার মধ্য দিয়ে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। পরিবহন আইন নিয়ে এবার পিছু কি হটতে চলেছে কেন্দ্রীয় সরকার? কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার আশ্বাসের পর কাজে ফিরতে রাজি হয়েছে ট্রাক চালকেরা। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে একা চিন্তার আবহ কিন্তু ছিল গোটা দেশ জুড়ে। এই আন্দোলন যদি কন্টিনিউ হয়, স্বাভাবিকভাবেই সেখানে জিনিসপত্রের দাম বাড়তে পারে, সাধারণ মানুষের দুর্ভোগ তো রয়েছেই। তা বিষয়টা এই মুহূর্তে হয়তো এড়াতে পেরেছে কেন্দ্রীয় সরকার, তবে আগামী দিনে কি হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। সমাজ ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।